জলবায়ুর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য যে $300 বিলিয়ন বরাদ্দ রয়েছে তা দয়া নয়, এটি অধিকার। বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনের আলোচনায় উঠে এসেছে এই বিষয়টি। বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বৈশ্বিক এই সম্মেলনে তুলে ধরছেন সরকারের প্রতিনিধিরা। এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে কথা বলেছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। জলবায়ু সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ যে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য দেশের সাথে, সেই বিষয়টা কতটা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরতে পারছেন এই বিশ্ব সম্মেলনে, আপনারা কি আশা করছেন? একটু আগে আমি যে মিটিং হাই লেভেল মিনিস্ট্রিয়াল ডায়ালগ যেটা ছিল, ওটাতে এলডিসি কান্ট্রিগুলোর পক্ষে 44টা এলডিসি কান্ট্রিগুলোর পক্ষ থেকে বাংলাদেশ থেকে উত্থাপন করেছে দাবিগুলো, এবং এটা একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটা করতে পেরেছি। এই জন্য যে এই যে 44টা দেশের আফ্রিকার দেশ আছে, আমাদের আইল্যান্ড দেশগুলো আছে, ওরা যে সাফার করছে, আমরা যেমন করছি, আমাদের উপকূলীয় মানুষগুলো যেভাবে সাফার করছে, তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে ক্লাইমেট ফাইন্যান্স যে অর্থায়নটা তাদের করতে হবে, সেটা কোনো দয়া নয়, এটা কোনো নেগোসিয়েশনের বিষয় না, এটা আসলে দেয়াটা তাদের একেবারে, এটা আমাদের জাস্টিসের কোয়েশ্চেন, আমাদেরকে দিতে হবে, কারণ আমরা এটাতে খুব সাফার করছি। এই কথাটা বলে আমরা আসছি, এবং ধনী দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন $300 বিলিয়ন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন দেয়। তো সেদিক থেকে আমি মনে করি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আসলে আমরা এসছি, কিন্তু আসলে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের ওরা সমস্ত আয়োজনগুলো করেছে, অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আসছে, তো সব মিলে আমরা বাংলাদেশ আসছি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ব্রাজিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে, বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। আরেকটা বিষয়, জলবায়ুর প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আর এটি উত্থাপন করতে পেরেছেন সরকারের প্রতিনিধিরা কতটুকু? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে ষষ্ঠ দিনের মতো এই সম্মেলন চলছে। 11 দিনের সম্মেলনের আরো বাকি আছে 5-6 দিন। তো এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে যে জলবায়ু সংকট প্রভাব মোকাবেলায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি বুঝিয়ে নেওয়ার জন্য উন্নত দেশগুলো কতটা সহায়তা করতে পারে, পাশে দাঁড়াতে পারে তাদের। একই সাথে যে জলবায়ু তহবিল গঠন করা হয়েছে, এর আগে গত বছর আজারবাইজানে সম্মেলন হয়েছিল, সেখানে $300 বিলিয়ন জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। এই ফান্ড আসলে এখনো কোনো দেশগুলো সেই ওই পরিমাণে পায়নি যে পরিমাণ পাওয়ার কথা ছিল। এর মধ্যে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে এই ফান্ড পাওয়ার ক্ষেত্রে। এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, অন্যান্য কর্মকর্তারা আছেন মন্ত্রণালয় থেকে, তারা বারবার তিনি বলছেন বিশ্ব দরবারে, বিশ্ব উন্নত দেশগুলোর নেতারা আছেন তাদের কাছে, এবং সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠানও কাজ করছে বিশ্ব জলবায়ু সম্মেলনে, যারা আসলে জলবায়ু নিয়ে প্রভাব নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন। এখন আমি এমন একদিন থেকে কথা বলছি, একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ বাংলাদেশে, যারা দীর্ঘদিন থেকে জলবায়ু নিয়ে কাজ করেন বাংলাদেশে, তিনি এই জলবায়ু সম্মেলনে আছেন। আপনারা তো দীর্ঘদিন থেকে জলবায়ু নিয়ে পরিবেশ নিয়ে কাজ করছেন বাংলাদেশের পক্ষ থেকে, এবার যুক্তি করে রেফারেন্স আসলে কি দর বা হচ্ছে দর কষাকষি হচ্ছে উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের পাশে দাঁড়াবে, সব উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়াবে জলবায়ু ক্ষতি পিছিয়ে দেওয়ার জন্য। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে ভেতরে এবং বাহিরে। ভেতরে আজকে বাকু থেকে ব্যালেমের যে রোড ম্যাপ, $1.3 ট্রিলিয়ন রোড ম্যাপ, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করার কথা ছিল, এবং সেই রিসোর্স মোবিলাইজেশন আমরা এটা অগ্রগতি এখনো দেখতে পাইনি। অনেক দেশ যাদের যেখানে কার্যকর ভূমিকা রাখা দরকার, তাদের নিষ্ক্রিয় অবস্থা করা আছে। আজকে বাইরে প্রায় 30,000-এরও বেশি আদিবাসী, সাধারণ মানুষ এবং ডেলিগেটসরা তারা আন্দোলন করেছে বন সম্পদ রক্ষা করার জন্য। এর বাইরেও আজকে যে বিষয়টা হচ্ছে ইলেকট্রিক গ্রিড স্টোরেজ নিয়ে আলোচনা হচ্ছে।
এবং আমাদের যারা ফাইন্যান্স মিনিস্টার তাদের একটা সার্কেল তৈরি করা হয়েছে আগামী দিনে যে ফান্ড মোবিলাইজেশনটাকে লক্ষ্য করার জন্য এবং এটা পার্ট হয়। আপনার কষ্টকে ধন্যবাদ জানাচ্ছি হক, আপনি কথা বলছেন নিউজ সাথে। আসলে যেটা বলছিলেন কাজেন্দ্রবিন হক, যে বাংলাদেশের পক্ষ থেকে সরকারি এবং বেসরকারি ভাবে এই উন্নত দেশগুলোর সাথে এই জলবায়ু সম্মেলনে এসে প্রতি বছর তারা আসলে তারা ভয়েস রেঞ্জ করেন, দাবি তুলে ধরেন যে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নতি করায় এবং আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।